রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সংসদীয় কর্মকাণ্ড সঙ্গে সঙ্গে শিক্ষাদানও করেন। তিনি পেশায় একজন শিক্ষক, তাই শিক্ষাকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এক পলকও সময় ছাড়েন না তিনি। আরপাড়াতে তার বাড়ি, শান্তিপুর আরপাড়া, আর সেখানেই নিজের তত্ত্বাবধানে একটি স্কুল চলে, অর্থাৎ সাংসদ জগন্নাথ সরকারের তত্ত্বাবধানে। সেখানে পড়াশুনো করে 30 থেকে 40 জন পড়ুয়া, রয়েছে 5 জন শিক্ষক। আর এইভাবেই দিনের পর দিন শিক্ষাদান করে চলেছে জগন্নাথ সরকার। দিল্লির সংসদীয় কর্মকাণ্ড ছেড়ে যখনই শান্তিপুরের বাড়িতে আসেন, হাতে বই নিয়ে পড়ুয়াদের শিক্ষা দিতে বসে পড়েন স্কুলে। আর এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের সন্তানরা। একান্ত নিজের অর্থানুকূল্যেই এই স্কুল চালান, এমনটাই জানা যায় সাংসদের কাছ থেকে। তিনি জানাচ্ছেন, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল শিক্ষার প্রসার ঘটানো। আর ঠিক তাই এই ছোট ছোট শিশুদেরকে দিয়ে যখনই তিনি সময় পান তখনই শিক্ষাদান করেন। শিক্ষক দিবসের দিনে এমন এক শিক্ষককে কুর্নিশ জানাই আমরাও। তবে তার ইচ্ছে, শারীরিক ব্যায়াম এবং শিক্ষা সমাজকে আরও দ্রুত উন্নতির শিখরে নিয়ে যাবে, আর সেদিকেই তিনি তাকিয়ে রয়েছেন আর তার প্রচেষ্টা করছেন। এটা ব্যক্তিগত উদ্যোগ এবং ভারতীয় পরম্পরায় আমি রাজনীতিতে পছন্দও করতাম না। একটা সময় সামাজিক কাজ করতাম সোশ্যাল ওয়ার্কার হিসাবে, পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জুড়ে যাই এবং যখন আমি শিক্ষক হয়েছি ছাত্র অবস্থা থেকে এই কাজগুলো করতাম। শিক্ষক হওয়ার পরও সেই বিষয়টাকে ছাড়িনি। তাই আমি এলাকায়, পাশে বাজার এলাকায় প্রায় 250-র ওপর ছাত্রছাত্রী প্রতিদিন সকাল বিকাল নিয়ে পড়ানো হতো। আমি একা নয়, আমার কিছু সহযোগী যারা ফলোয়ার্স বা কিছু আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তাদের মধ্যে থেকে যারা একটু উচ্চ স্তরে পড়াশোনা করতো তাদেরকে দিয়ে সহ এই ব্যবস্থা টিকিয়ে রাখতাম। তাদের হোমিও চিকিৎসা থেকে শুরু করে গরিবদের পুস্তক দান, এই ব্যবস্থার মধ্যে দিয়েই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তাদেরকে নিয়ে থাকতাম, এই কাজটা করতাম। তাই সেটাকে স্মৃতিচিহ্ন হিসাবে ধরে রেখেছি। এর ওপর এক সময় অত্যাচার হয়েছিল, সব দল মিলে বিরোধিতা করে ভাঙচুর করে একটা ভালো প্রতিষ্ঠানকে নষ্ট করে দিলেও পরবর্তীকালে আমি সেটা বাড়িতে এনে তার প্রাইমারি ব্যবস্থা করে টিকিয়ে রেখেছি এবং আগামী দিন একটা সফল রূপ দেব, বড় আকারে এই চিন্তাধারার ওপর একটা স্কুল নির্মাণ করব। যদি প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সিবিএসসি বোর্ডের মাধ্যমে গুরুকুল শিক্ষা দেওয়ার জন্য আমার ভাবনা চিন্তা রয়েছে। কতজন স্টুডেন্ট রয়েছে এবং কতজন মাস্টার রয়েছে এখানে? এখন 45 জন ছাত্রছাত্রী আছে আর 6 জন শিক্ষক শিক্ষিকা আছে। নিয়মিত এরা আসে এবং আমি সময় পেলে তাদের ফাঁক দেখে সকালবেলা একটু হয়তো তাদের একটা ক্লাস নিলাম। এই টিচার যেগুলো রাখা হয়েছে তাদের তো একটা অর্থের দরকার হয়, সেক্ষেত্রে কে জোট, মানে এটা কি আপনার তত্ত্বাবধানেই হয়? এখানে যারা কিছু পারে, কিছু কিছু সামান্য সহযোগিতা করে, সেটা ন্যূনতম। আর আমি ব্যক্তিগতভাবে কিছু তাদেরকে সহযোগিতা করি। আর যারা শিক্ষক তারাও সহযোগিতার মানসিকতা নেই, শুধু ওই যাতায়াত ভাড়া হাত খরচ নিয়ে তাদেরকে দেওয়া হয় প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখার জন্য। বর্তমানে রাজ্য সরকার তো শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, সেখানে আপনি এখনও কারিগর। স্বাভাবিক চেষ্টা করি, যেহেতু আমার ছোটোবেলায় থেকে এই লক্ষ্য ছিল সমাজসেবা করা, আর সেই কারণে প্রতিষ্ঠানটা টিকিয়ে রেখেছি। আগামী দিন একটা বড় রূপ দেওয়ার মনোবাঞ্ছনাও রয়েছে। আর্থিকভাবে স্বাবলম্বী হলেই আমি সেটা করব, প্রথম উদ্যোগ নিয়ে এটা করব, অচিরেই করতে পারবো বলে আমার বিশ্বাস।